লেসন বা ইউনিট দেওয়া আছে, এখানে আছে ইউনিট, আমরা ওখানে আমরা উল্লেখ করেছি লেসন হিসেবে। ঠিক আছে, আমরা এখানে দেখব অ্যাট দ্য লাইব্রেরি প্রথম লেসন। এই লেসনটা আমরা দেখার জন্য সময় পাবো মোটামুটি 2 দিন। ঠিক আছে, এরপরে যদি আমাদের মনে হয় যে না এই লেসনটা আরো ডিপলি আলোচনা করা উচিত, আরো কিছু পড়া উচিত, সেই ক্ষেত্রে আমরা আরো ক্লাস করব যদি আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, ওকে, এইভাবে আমরা আমাদের লেসনগুলা কভার করব। একদম প্রথম থেকে শুরু করে আমরা বইয়ের এমন কোনো অধ্যায় বাদ দেব না যে এটা আমাদের বইয়ে আছে। ঠিক আছে, আমাদের বইয়ের কোনো একটা ওয়ার্ডও আমরা বাদ দেব না, আমরা সব কিছু পড়ব। ঠিক আছে, আচ্ছা, এই পর্যায়ে আমি আমার পরিচয়টা একবার দিয়ে ফেলছি, আমি আবার পরিচয়টা দেব, কারণ হচ্ছে অনেকে আবার নতুন করে যুক্ত হইছো। এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে তোমাদের থেকে তোমাদের পরিচয়টা একটু নেব। আমাকে দেখা যাবে না কারণ আমার ওয়েব ক্যামটা একটু সমস্যা হয়েছে, আমাকে দেখা যাবে হয়তো বা একটা বা দুইটা ক্লাস পর থেকে, আমাকেও দেখতে পারবা তোমরা। সো আজকে আমি শুধু তোমাদেরকে দেখি এবং তোমাদের পরিচয়টা নিই। ঠিক আছে, ওকে, তোমরা সবাই হচ্ছে তোমাদের ক্যামেরাটা অন করবা। অ্যান্ড আমি যার নাম ধরবো, যেহেতু তোমাদের এখানে হচ্ছে আইডি নেমটা আছে, আমি আইডি নেমটা সবার দেখতে পাচ্ছি, আমি আইডি নেম মেনশন করব এবং তোমাদেরকে কথা বলতে বলবো। তোমরা যেটা করবা, যেহেতু আমরা ইংরেজি ক্লাস করতে আসি নাই, আমরা কি ক্লাস করতে আসছি বলো তো? ইংরেজি, ইংরেজি না? জি স্যার। জি। ওকে, যেহেতু আমরা ইংরেজি ক্লাস করতে আসছি, আমরা আজকের পরিচয়টা আমরা একটু ইংরেজিতে দেব। সবাই পারবো? জি। আচ্ছা, আমি একটু হেল্প জি করি, স্যার। আমি একটু হেল্প করি। অনেকে হচ্ছে ইউজ টু না, ইংরেজির সাথে ওইরকম করে আমরা কথা বলি না। সো আমি একটু হেল্প করি। আমরা যখন আমাদের নিজের নাম বলি তখন কি বলি বলতো? মাই নেম ইজ কিছু একটা। আমার নাম কারো মনে আছে? আমি প্রথমে আমি আমার নামটা বলছিলাম, কেউ বলতে পারো? কেউ একজন? কারোর মনে নাই? রাফিউল ইসলাম। আচ্ছা, এটা মনে রাখছিলা নাকি হচ্ছে আমার আইডি থেকে দেখলা? নো স্যার, মনে ছিল। আচ্ছা, থ্যাংক ইউ তোমাকে। আচ্ছা, আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমাদের নিজের নাম তো বলতে হবে নাকি? আমি যখন আমার পরিচয়টা দেব অবশ্যই আমি আমার নিজের নাম বলবো, নাকি বলবো আমি ক্লাস 5-এ পড়ি? প্রথমে কি বলবো আমি ক্লাস 5-এ পড়ি? না তো, প্রথমে বলবো আমার নিজের নাম। তাইলে নো স্যার। আমি ইংরেজিতে কি বলবো? আমার নাম এইটা, সো ইংরেজিতে বলবো মাই নেম ইজ রাফিউল ইসলাম। মাই নেম ইজ রাফিউল ইসলাম। এরপর বলবো আই অ্যাম, আমার বয়স কত, আমার যে বয়স সেইটা বলবো। আই অ্যাম হইতে পারে 8 ইয়ার্স ওল্ড, অথবা 10 ইয়ার্স ওল্ড, অথবা 12 ইয়ার্স ওল্ড। দেন আমি যেটা বলবো, আই রিড ইন ক্লাস 5, যদিও আমরা সবাই এখানে ক্লাস 5-এর, তারপরেও আমরা বলবো আই রিড ইন ক্লাস 5। এরপর বলবো আমি কোন জায়গা থেকে আসছি, আমি কোন জায়গা থেকে ক্লাস করছি। আই এম ফ্রম, রাজশাহী, আমি রাজশাহী থেকে ক্লাস করছি বা ক্লাস করাচ্ছি, সেই জন্য আমি বলবো আই অ্যাম ফ্রম রাজশাহী। এবার তোমাদের কি করা উচিত? তুমি যে জায়গাতে আছো সেইটার নাম বলবা, যে আই অ্যাম ফ্রম কোনো একটা জায়গার নাম। এরপর যেটা বলবা সেটা হচ্ছে তুমি বড় হয়ে কি হইতে চাও। আমি প্রত্যেকের কাছ থেকে এটা শুনি, আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে আমি মূলত এটা শুনি যে সে বড় হয়ে কি হবে। ঠিক আছে, তাইলে এইটাকে আমি কিভাবে ইংরেজিতে বলতে পারি? এটা আমি বলতে পারি এইভাবে যে আই ওয়ান্ট টু বি এ, আই ওয়ান্ট টু বি এ, যদি আমি টিচার হইতে চাই টিচার বলবো, আমি যদি ইঞ্জিনিয়ার হইতে চাই আমি ইঞ্জিনিয়ার বলবো, আমি যদি একজন ডাক্তার হইতে চাই আমি কি বলবো? ডক্টর, আই ওয়ান্ট টু বি এ ডক্টর। ঠিক আছে, তাইলে এই জিনিসগুলা আরো একবার আমি রিপিট করছি, সবাই শুনবা মনোযোগ দিয়ে একটু। প্রথমে নাম, মাই নেম ইজ রাফিউল ইসলাম, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, I read in class 5. I am from Rajshahi and I want to be a teacher. Clear সবাই? জি স্যার। ওকে, তাহলে এবার সবাই বলতে পারবো তো নাকি? আমরা জি সবাই স্যার। বলতে পারবো। তাহলে প্রথমে বলবো ইনশাআল্লাহ। হচ্ছে কৌশিক ভৌমিক। আইডি থেকে কে আছো?
কৌশিক ভৌমিক আইডি থেকে কে আছো? Yes, sir. হ্যাঁ বলো। My name is Pita Bhomik. I am 11 years old. I am in class 5 and I live in Natur. I want to be a doctor. ওকে, তোমার নামটা আরেকবার বলবা। My name is Pita Bhomik. আচ্ছা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে মাহিম 0517 কে আছো? মাহিম 0517 আইডি থেকে কে আছো? ওকে, আমরা ওখানে তাহলে পরে যাচ্ছি, অন্য আরেকজনকে বলি। এমডি মিলন আইডি থেকে কে আছো? মোহাম্মদ মিলন আইডি থেকে কে আছো? নামটা বলবা শুধু। Assalamu alaikum, sir. My Walaikum name is assalam. Maria bint Islam Maisha. ওকে মাইশা। My year I am 11 years old. হুম, I am in class 5. I want to be a doctor. ওকে। এবং তুমি কোন জায়গা থেকে? I am from Mohammadpur, Dhaka. মোহাম্মদপুর, ঢাকা। ওকে, এরপর বলবা শামসুল শকি, এটা কে আছো এই আইডি থেকে? Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। My বলছো? name is বলো। my name is Sunehra Alam Safara. I am 11 years old. I read in class 5. I live in from Dhaka. I want to be a teacher. ওকে, সাফারা তাই না? Yes. ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে বলবা প্রিন্স ব্যাকন আইডি থেকে কে আছো? Assalamu alaikum, sir. My name is Pritam Walaikum Vaishnav. assalam. I read in class 5. I'm from Mirpur, Dhaka, and I want to be an engineer when I grow up. ওকে প্রীতম, থ্যাংক ইউ। এরপর হচ্ছে আয়েশা তাসনিম আইডি থেকে কে আছো? Assalamu alaikum, sir. ওয়ালাইকুম My আসসালাম। name is Aisha Tasnim. I am 10 years old. I read in class 5. I am from Gazipur and my home district is Pabna. I want to be a doctor. ওকে আয়েশা, থ্যাংক ইউ। এরপর হচ্ছে স্বরূপ আলামিন আইডি থেকে কে আছো? Sir, assalamu alaikum. My name is Walaikum Shorb assalam. Alamin. I am 11 years old, and I am from Pabna. I want to be a police officer. ওকে স্বরূপ, থ্যাংক ইউ। মুসা আহমেদ আইডি থেকে কে আছো? আচ্ছা, আমি পরে আসছি। তাইলে হচ্ছে এবার বলবা ফরিদা ইয়াসমিন আইডি থেকে কে আছো? Yes, sir, Ami. হ্যাঁ, পরিচয়টা দিবা। My name is Ayman Sarkar Ryan. My father name is Asad Sarkar. He is a teacher. My mother name is Farida Yasmin. She is a teacher. I'm come from Chokoria, Coxbazar. I am 11 years old. I read in class 5. I am from. I want to go. আই ওয়ান্ট টু বি I এ want to be a marine engineer. ওকে মেরিন ইঞ্জিনিয়ার। ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে বাকি আছো কে? বুবলি কুলসুম আইডি থেকে কে আছো? Assalamu alaikum, sir. My name is Sauda bint Qais. I am 10 years old. I read in class 5. I read in class 5. I want to be a doctor. I'm from Chattogram. ওকে, ইউ আর ফ্রম চট্টগ্রাম। ওকে, আয়েশা তাসনিম আইডি থেকে কে আছো? পরিচয় দিয়েছো?
জি স্যার। ওকে, একটু মিউট করবা তুমি, তোমার ওখান থেকে নয়েজ আসছিল। আচ্ছা, বাকি আছে হচ্ছে মুসা আহমেদ, আইডি থেকে কে আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Sir, my name is Abdullah Al Rajin. I reading class 5. ওকে, তারপর? I am 11 years old. I am from Narayanganj in Arai Hazar. আচ্ছা, I Thank want you. to I want ওকে, to I want to be I want want to be a army. আর্মি অফিসার। ওকে, থ্যাংক ইউ। আর কেউ বাকি আছো পরিচয় দাও নাই এমন? এমন কেউ আছো যে পরিচয় দাও নাই এখনো? No, sir. ওকে, তাহলে আমি আমার পরিচয়টা আরও একবার দেই। আমি শুরুতেই একবার পরিচয়টা আমি দিয়ে ফেলেছি, আরেকবার দেই। সেটা হচ্ছে আমি মোহাম্মদ রাফিউল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং 1 পয়েন্ট একাডেমিতে আমি ইংরেজি শিক্ষক হিসেবে তোমাদের ক্লাস নেওয়ার জন্য আসছি। এবং আমার যদি বলি যে হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়াতে। ফরিদা ইয়াসমিন আইডি থেকে কে জানি বলছিলা, তুমি হচ্ছে নাটোর থেকে বললা, তাই না? Sir, Coxbajar. ও সরি, কক্সবাজার। কেউ যেন নাটোর থেকে ছিলা এমন কেউ? স্যার আমি। ও কৌশিক। Yes. একটু মিউট করতে হচ্ছে। হ্যাঁ, মিলন কি মিলন আইডি থেকে কি বললা? আমি নাম ভুলে গেছি, তোমাদের অনেকের নাম তো। সাইফুল ইসলাম মিলন আইডি, মারিয়া বিনতে ইসলাম মাইশা। ওকে, মাইশা। হ্যাঁ, ওকে, আমার বাড়ি না। ও তোমার বাড়ি নাটোর। মাইশা নামে হচ্ছে জি। আমার আরেকটা স্টুডেন্ট আছে, বুঝছো? মাইশা, জি, তাই না? বুঝতে। তাহলে তোমার হচ্ছে নাটোর, আমার হচ্ছে বগুড়াতে। তোমাদের ওই নাটোর দিয়ে আমি মূলত রাজশাহীতে আসি। ওকে, তাহলে হচ্ছে আমরা ক্লাসে চলে যাই। আমরা হচ্ছে প্রথমে তোমাদেরকে ক্লাস লেসনটা দেখাইছি, আমাদের হচ্ছে ক্লাস যে প্ল্যানটা রয়েছে এইটা। তো আমরা একদম শুরু থেকেই তোমাদের ইংরেজিটা আমরা শুরু করব। যেহেতু তোমরা স্কুলে ক্লাস করছো অলরেডি, হচ্ছে এখন চলতেছে কততম মাস? চতুর্থ মাস, তাই না? তার মানে এদিকে 3 মাস তোমাদের অলরেডি ক্লাস করা হয়েছে এবং এই 3 মাসে তোমরা মোটামুটি প্রথমের যেই চ্যাপ্টারগুলো আছে এইগুলা কমপ্লিট করার কথা, তাই না? স্কুলে তোমাদের এগুলা কমপ্লিট করা হয়েছে। স্যার But কমপ্লিট করা হয়েছে। আচ্ছা, কার একদম সুন্দর করে কমপ্লিট করা আছে কেউ বলতে পারবা? মানে হচ্ছে এই যে আমি একটা প্রথম যে ইউনিটটা, এই ইউনিটটা যদি কাউকে পড়তে দেই, সে পড়তে পারবা? কনফিডেন্স আছে নিজেদের মধ্যে? Yes, sir. ওকে, Yes sir. বাংলা সহ বলবা। Yes, কে sir. কে বললা ইয়েস? Sir, আমি। ওকে, প্রিন্স বেকন থেকে হচ্ছে আছো, তোমার নাম আমি প্রীতম। প্রীতম। ওকে, প্রীতম। Yes, sir. প্রীতম, এখান থেকে একটু শুরু করবা, দেখি তুমি কিভাবে পড়ো। স্যার, ইংলিশ ফর্মুলা থেকে? হ্যাঁ, এখান থেকে পড়বা। এই যে আমি মার্ক করছি না, এখান থেকে একটু পড়ো। আমি তোমাদের পড়ার ধারণাটা দেখবো যে তোমরা কিভাবে পড়ো, বুঝছো? ওকে স্যার, আমি বইটা এনে পড়ছি। ওকে, বই অথবা এখান থেকেও পড়তে পারো যদি সমস্যা না হয়। স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? ইয়েস স্যার। স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না। আমরা কি বই আচ্ছা, থেকে পড়বো? ও আচ্ছা, একটু সময় দাও আমাকে, আমি স্ক্রিন শেয়ার করতে ভুলে গিয়েছি। দেখা যাচ্ছে না। ওকে, এবার দেখতে পাও? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে প্রীতম পড়তেছিলা। প্রীতম, ইয়েস স্যার। একটু শুরু করবা। Rina and Omar are in the public library. They have come to the library to আচ্ছা read প্রীতম, books. Yes, sir. একটু থামাই তোমাকে। আমরা হচ্ছে বাংলা সহ পড়বো, ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো। Rina and Omar are in the public library. Rina আর Omar public library তে আছে। They have come to the library to read books. তারা লাইব্রেরিতে এসেছে
বই পড়ার জন্য। টুডে আচ্ছা দে হ্যাভ প্রীতম, বিন থ্যাংক ইউ। প্রীতম, অনেক সুন্দর পড়ছো তুমি। আমি তোমাদেরকে হচ্ছে একটা জাস্ট তোমরা কিভাবে পড়ো, আচ্ছা আমরা সবাই কি এভাবেই পড়ি? প্রীতমের পড়া অনেক সুন্দর হয়েছে। Yes, sir. আচ্ছা মাইশা, তোমার ওখানে হচ্ছে তুমি যেখানে বসে আছো না, ওখানে একটু হচ্ছে নয়েজ, বুঝছো? তুমি হচ্ছে যখন আনমিউট করতেছো অনেক নয়েজ হচ্ছে, আমরা সবাই নয়েজ শুনতে পাচ্ছি। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যেখানে বসে আছো ওখান থেকে একটু উঠে একটু তোমার হচ্ছে বসার জায়গাটা চেঞ্জ করবা, তাহলে আশা করছি তোমার এই নয়েজটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে প্রীতম যেটা পড়লো এইভাবে আমরা সবাই পড়ি নাকি অন্য কোনো স্টাইলে কেউ পড়ি? এমন কেউ আছো যে অন্যভাবে পড়ো? আয়েশা তাসনিম থেকে হচ্ছে। আচ্ছা মাইশা তাসনিম, হ্যাঁ মাইশার কথাই বললাম। স্যার মাইশা না আয়েশা। আয়শা, ওকে, একটু দেখি। কি? আচ্ছা আয়শা তাসনিম থেকে যে আছো সে হচ্ছে তোমার অবস্থানটা চেঞ্জ করবা, ঠিক আছে? তুমি যেখানে বসে আছো ওখান থেকে একটু দূরে গিয়ে বসবা। আচ্ছা, প্রীতম যেভাবে পড়লো সেটা হচ্ছে যে রিনা অ্যান্ড ওমর আর ইন দ্য পাবলিক লাইব্রেরি। রিনা এবং ওমর একটা পাবলিক লাইব্রেরির মধ্যে আছে। দে হ্যাভ কাম টু দ্য লাইব্রেরি টু রিড বুকস। তারা লাইব্রেরিতে আসছে মূলত বই পড়ার জন্য। এরকম করে আমরা প্রত্যেকেই পড়ি, তাই না? এই যে ছোট ছোট বাক্যগুলো আছে, এই বাক্য দেখলে আমরা খুব সহজে এইভাবে বলতে পারতেছি, বাট এই সেন্টেন্সগুলাই যদি অনেক বড় হয়ে যায়, দেখা যাচ্ছে এখান থেকে শুরু হয়ে যদি এখানে চলে আসে একটা সেন্টেন্স, তখন আমাদেরকে এইটা পুরাটার একবারে বাংলা যদি বলতে লাগি অনেক কষ্ট হয়ে যাবে না আমাদের জন্য? দেখা যাবে কোনো একটা ওয়ার্ডের আমি অর্থ বলি নাই বাংলা, এমন হইতে পারে না বলো তো? পারে তো? জি। মনে করো এই যে এখানকার যে ফুল স্টপ, এটা ফুল স্টপটা নাই মনে করো, তাহলে এই যে পুরো একটা এখান থেকে শুরু হয়ে এখান থেকে কিন্তু সেন্টেন্স কমপ্লিট হবে, ঠিক আছে না? যদি এখানে ফুল স্টপটা না থাকে, তাহলে এই যে এত বড় একটা সেন্টেন্সের যদি আমরা আমরা পাইনি এখন পর্যন্ত, আমরা হয়তোবা বইয়ের কয়েক পাতা পরে আমরা পেয়ে যাব অনেক বড় একটা সেন্টেন্স, এইটার একটা অর্থ করতে হবে। তখন আমরা কি করি, আমরা যারা জেনারেল স্টুডেন্ট, আমরা যারা পড়ি ইন জেনারেলি, সেটা হচ্ছে আমরা করি যে পুরো সেন্টেন্সটা পড়ার পর আমরা বাংলাটাকে জাস্ট আমাদের মতো করে সাজিয়ে পড়ে ফেলি, তাই করি না বলো তো? জি স্যার। হ্যাঁ, দেখবা তোমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে এইরকম করে বাংলা ইংরেজিটা পুরোটা বলার পর বইটা রেখে চোখটা সেলিং ফ্যানের উপরে ফ্যানের দিকে তাকায় তারা হচ্ছে বাংলাটা বলে, এমন অনেক ফ্রেন্ড আছে না বলো তো? স্কুলে দেখা যায়। আমিও করি। হ্যাঁ, জি, তুমি স্যার। করো প্রীতম? ইয়েস স্যার। আচ্ছা, এইটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে তুমি অনেক ওয়ার্ডের অর্থ গুলায় ফেলবা। দেখা যাবে যে একটা বড় সেন্টেন্স পাইছো, কোনো একটা ওয়ার্ডের বাংলা অর্থই তুমি বলো নাই, ঠিক আছে? এতে করে হবে কি, তোমার বাংলা ইংরেজি যে ভোকাবুলারির যে দক্ষতাটা প্রয়োজন সেটা তুমি হারাই ফেলবা আস্তে আস্তে। তুমি জানবা ঠিক আছে যে এইটার বাংলা অর্থ এইটা, বাট তোমাকে যদি কোথাও গিয়ে বলা হয় যে লাইব্রেরির অর্থ কি বলতো, তখন তোমার একটু কষ্ট হবে খুঁজে বের করতে। বাট যদি তুমি এরকম করে পড়ো যে রিনা অ্যান্ড এবং ওমর আর মানে হয় ইন দ্য পাবলিক, ইন মানে হচ্ছে মধ্যে, ইন দ্য পাবলিক লাইব্রেরি গণ গ্রন্থাগারে, পাবলিক মানে হচ্ছে গণ বা সাধারণ, লাইব্রেরি অর্থ হচ্ছে গ্রন্থাগারে। এই যে আমরা এইভাবে যদি পড়ি, প্রত্যেকটা ওয়ার্ডের অ্যান্ড অর্থ এবং, আর অর্থ হয়, ইন অর্থ মধ্যে, দ্য পাবলিক লাইব্রেরি, পাবলিক মানে হচ্ছে সাধারণ বা গণ, লাইব্রেরির অর্থ হচ্ছে গ্রন্থাগার। এই যে শিখলাম আমরা পুরো একটা সেন্টেন্স কিন্তু আমরা বাংলা সহ পড়ছি, ঠিক আছে না? বাট আমাদের একটা লাভ হয়েছে, লাভটা কি, আমরা প্রত্যেকটা ওয়ার্ডের আলাদা আলাদা শব্দের অর্থ আমরা খুঁজে বের করতে পারছি, ঠিক আছে না? ইয়েস স্যার। এভাবে যদি পড়ি আমাদের অনেক দিন মনে থাকবে, এটা আমরা এটা ভুলবো না আর। এরপর দেখো দে তারা, হ্যাভ কাম এসেছে, কাম মানে আসা, হ্যাভ আছে সেই জন্য হয়ে যাবে এসেছে, হ্যাভ কাম এসেছে। টু দা, টু মানে কোথায়, টু মানে হচ্ছে প্রতি অর্থে আসে, ঠিক আছে? টু মানে প্রতি। টু দা লাইব্রেরি গ্রন্থাগারে এসেছে। টু রিড, টু রিড মানে হচ্ছে পড়তে। এখন এখান থেকে একটা জিনিস তোমাদেরকে শেখাই, কোনো একটা ভার্বের আগে রিডটা কি বলতো, কোন প্রকার পার্টস অফ স্পিচ, কেউ বলতে পারো?
হ্যাঁ, রিড কেউ বলতে পারো এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ? রিড মানে হচ্ছে পড়া। আচ্ছা, কৌশিক ভৌমিক আইডি থেকে যে আছো সে মিউট করে রাখবা, বুঝছো? আজকে তোমার হচ্ছে ডিভাইসের মেবি সমস্যা, তুমি হচ্ছে আনমিউট করলে নয়েজ আসতেছে। সবাইকে নয়েজ শুনতে পাচ্ছিলা? Yes, sir. Yes, sir. Okay. যাদের আশেপাশে কোনো নয়েজ নাই তারা হচ্ছে আনমিউট করে রাখতে পারো, ঠিক আছে? যখন দেখবা মিউট নয়েজ হচ্ছে তোমাদের আশেপাশে, তখন নিজের দায়িত্বে একটু মিউট করবা, ঠিক আছে? এতে করে হবে কি, তোমাদের ক্লাস, প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে, ঠিক আছে? তোমাদেরকে রেকর্ড ভিডিও দেওয়া হবে ক্লাস শেষে। সো এই সময় যদি হচ্ছে ক্লাসের টাইমে যদি হচ্ছে নয়েজ পাই, সেই ক্ষেত্রে তোমাদের এই ভিডিওর মধ্যেও নয়েজ থেকে যাবে, পরবর্তীতে ক্লাস করতেও সমস্যা এবং এখন ক্লাস করতেও তোমাদের সমস্যা হবে। এরপর আমরা দেখি যে স্যার, যাদের নয়েজ হচ্ছে তারা ক্লাস থেকে বের হতে করে আচ্ছা, যাদের নয়েজ আসতেছে তারা হচ্ছে মিউট করে রাখলে নয়েজ হবে না, বুঝছো? আমি যাদেরকে মেনশন করব তারা একটু মিউট করে রাখবা, তাইলে আমাদের ক্লাসে আর কোনো নয়েজ হবে না। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা দেখতেছিলাম হচ্ছে টু রিড মানে হচ্ছে পড়তে। এখন যদি বলি যে টু ইট মানে হচ্ছে খাইতে, ইট মানে খাওয়া, এর আগে যদি টু যুক্ত করে দেই তাহলে হয়ে যাবে টু ইট মানে হচ্ছে খাইতে। ওয়াক মানে হাঁটা, টু ওয়াক হাঁটতে, ঠিক আছে? আই লাভ টু রিড আমি পড়তে পছন্দ করি, আই লাভ টু রাইট আমি লিখতে পছন্দ করি, আই লাভ টু ইট আমি খাইতে পছন্দ করি, আই লাভ টু সি আমি দেখতে পছন্দ করি। এই যে দেখো তো একটা জিনিস, কমন একটা জিনিস, যে প্রত্যেকটা ভার্ব, দেখা, খাওয়া, হাঁটা, তারপর হচ্ছে যাওয়া, এই সবগুলোর আগে যদি আমরা শুধুমাত্র টু দিয়ে দেই তাহলে খাওয়া থেকে হয়ে যাইতেছে হচ্ছে খাইতে, যাওয়া থেকে হচ্ছে যাইতে, তারপর হচ্ছে দেখা থেকে হইতেছে দেখতে, তাই না? এরপর আমরা দেখি যে টুডে আজকে, দে মানে তারা, হ্যাভ সিন দেখেছে, সিন মানে দেখা, সি মানে দেখা, সেখান থেকে হয়ে যায় হ্যাভ সিন মানে দেখেছে, আগের ঘটনা বলা হয়েছে সেজন্য হ্যাভ সিন। আচ্ছা, তোমাদের হচ্ছে টেন্স সম্পর্কে আইডিয়া আছে কার? টেন্স পড়ছো তোমরা? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, জি স্যার। হ্যাভ কোন টেন্সে আছে বলো তো? প্রেজেন্টের কোন টেন্সে হ্যাভ আছে? স্যার এটা হবে ফিউচার, না স্যার পাস্টে। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার মনে আছে? জি স্যার। হেল্পিং ভার্ব হিসেবে কি বসে? হ্যাভ অথবা হ্যাজ বসে। কি বসে? হ্যাভ অথবা হ্যাজ বসে, এখান থেকে মূলত শুরু হয় হ্যাভ আর হ্যাজ বসা, ঠিক আছে? তাহলে আমরা দেখি যে দে তারা, হ্যাভ সিন দেখেছে, এ নিউ গার্ল এ মানে হচ্ছে একজন, আমরা জানি এ হচ্ছে একটি অর্থ আসে, বাট এখানে হচ্ছে একজন বালিকা সম্পর্কে বলা হয়েছে। আচ্ছা, একজন মানুষকে কি আমরা একটি বলতে পারবো নাকি একজন বলবো বলো তো? কোনটা বললে ভালো হয়? একজন বলবো। তাইলে দে তারা, হ্যাভ সিন দেখেছে, এ একজন, নিউ নতুন বা অচেনা, গার্ল নতুন একজন মেয়েকে দেখেছে, ইন দ্য লাইব্রেরি কোথায়? লাইব্রেরির মধ্যে বা গ্রন্থাগারের মধ্যে। লাইব্রেরি অর্থ হচ্ছে গ্রন্থাগার। যারা জানো না বা যাদের মনে নাই তারা খাতায় এটা লিখে নিবা, লাইব্রেরি অর্থ হচ্ছে গ্রন্থাগার, যেখানে বই পড়া হয়। এরপর সে ইজ লুকিং সে খুঁজছে, সে কি করছে? খুঁজছে। খোঁজা, আমরা খুঁজি না, কোনো একটা জিনিস হারাই ফেললে আমরা সেটা খুঁজি। তাহলে শি ইজ লুকিং সে খুঁজছে, ফর সাম বুকস কিছু, ফর মানে জন্য, সাম বুকস কিছু বই খুঁজছে, অন দ্য বুক শেলফস বইয়ের তাকে, বুক শেলফস মানে হচ্ছে বইয়ের তাক, ঠিক আছে? যার উপর হচ্ছে বইগুলো সাজানো থাকে। আচ্ছা, সবাই কি ক্লাস বুঝতেছো? আমি পড়াচ্ছি। Yes, sir. জি স্যার। সবাই বুঝতেছো? জি, একটু স্যার। একটু কথা বলবা। জি, sir.
জি স্যার। একটু সময় দিবা, এর মাঝে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখান থেকে শুরু করে কোন কোন ওয়ার্ডের অর্থ তোমাদের লেখা উচিত লিখে ফেলো একটু খাতায়। তারপর আমি শুনবো যে কোনটা কোনটা লিখলা। স্যার লিখেছি। সবাই শুনতে পাও আমাকে? জি স্যার। স্যার। ইয়েস স্যার। জি স্যার। ওকে, ইয়েস স্যার। ওয়ার্ডগুলো লিখছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার বলো লাইব্রেরির অর্থ কি? গ্রন্থাগার। 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 পাবলিক অর্থ? গ্রন্থাগার। জনসংখ্যা। পাবলিক অর্থ হচ্ছে সাধারণ। পাবলিক অর্থ কি? সাধারণ, অথবা হচ্ছে গণ বলতে পারি আমরা, গণ, ঠিক আছে, বা সাধারণ। ওকে, এরপর হচ্ছে আমরা দেখব যে লুকিং ফর অর্থ কি? লুকিং ফর, দেখছে। লুকিং ফর মানে হচ্ছে খোঁজা। লুক মানে হচ্ছে খোঁজা। দেখা, বাট লুকিং ফর একসাথে যদি আসে, যে লুকিং ফর মানে কি, খোঁজা। এর অর্থ হবে কোনো কিছু খোঁজা, ঠিক আছে। ওকে, তাইলে আমরা একটু দেখি যে সে কি করছে। শি ইজ লুকিং ফর সাম বুকস, সে কিছু বই খুঁজছে। অন দ্য বুক শেলফস, বইয়ের তাকের উপর। অন দেয়ার ওয়ে ব্যাক হোম, অন দেয়ার ওয়ে, অন দেয়ার তাদের, ওয়ে ব্যাক হোম যখন তারা বাড়িতে ফিরে আসতেছিল। ব্যাক মানে কি বলতো? ফিরে আসা। ব্যাক মানে কি? ফিরে আসা। এটার আরেকটা ইংরেজি বলতে পারো কেউ? ফিরে আসার ইংরেজি? রিটার্ন। রিটার্ন। রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা। তাহলে অন দেয়ার ওয়ে ব্যাক হোম যখন তারা বাড়িতে ফিরে আসছিল, দে তারা, বিকাম, বিকাম মানে কি বলতে পারো কেউ? হওয়া। বিকাম মানে কি? হওয়া। ইন্ট্রোডিউসড অর্থ কি? পরিচিতি। তাইলে দে তারা, বিকাম হয়েছিল, ইন্ট্রোডিউসড পরিচিত হয়েছিল, তারা পরিচিত হয়েছিল, অ্যান্ড এবং হ্যাভ করেছিল এ কনভারসেশন, একটা কথোপকথন হয়েছিল তাদের মধ্যে। কনভারসেশন অর্থ কি? কথোপকথন। কথোপকথন। এই যে এখানে একটা কথোপকথন দেওয়া আছে, এখন আমাকে বলো, আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি যে কথোপকথন অর্থাৎ কনভারসেশন কি একজনে করা যায়? নো স্যার। তাহলে হচ্ছে কথোপকথন করার জন্য অবশ্যই আমার সাথে আরেকজনকে দরকার। অবশ্যই আমি আরেকজনের সাথে কথা বলবো এখন। হ্যাঁ, তাহলে অবশ্যই আমার সাথে আরেকজন থাকতে হবে, মানে দুইজন থাকতে হবে, মিনিমাম দুইজন। এখন যদি আমি একাই কনভারসেশন করতে যাই হবে নাকি বলবে যে পাগল হয়ে গেছে ছেলেটা? বলবে না? স্যার উইয়ার্ড থাকবে। হ্যাঁ, বিষয়টা উইয়ার্ড লাগবে যে একাই কথা বলতেছে, ঠিক আছে না? কথা একাই বলে কারা? পাগলরা বলে, দেখবে একা একাই কথা বলতেছে। এখন আমরা দেখলাম যে কনভারসেশন করার জন্য মিনিমাম দুইজন লাগে। এখানে আসতে পারে আরো কয়েকজন ফ্রেন্ড, ঠিক আছে না? অথবা আরো কয়েকজন মানুষ আসতেই পারে কথা বলার জন্য। তখন দুইজন। হ্যাঁ, সর্বনিম্ন হচ্ছে দুইজন আমাদের প্রয়োজন হবে এই কনভারসেশন করার জন্য। এখন আমরা দেখি যে এখানে কথা বলতেছে রিনা আর হচ্ছে রূপা, এবং তার সাথে আছে ওমর। দেখতে পাইছো? তিনজন। তাহলে রিনা, রূপা, আরেকটা হচ্ছে ওমর। আমরা প্রথম থেকে একটু দেখি। রিনা বলতেছে হ্যালো। হ্যালো অর্থ কি?
হ্যালো অর্থ কে বলতে পারো? ওহে। হ্যালো অর্থ কি? এই হ্যালো অর্থটা অনেক বইয়ে দেওয়া আছে হ্যালো, আবার অনেক বইয়ে ওহে দেওয়া আছে। তাহলে আমরা দুইটাই বলতে পারি। এই যে হ্যালো বললাম, এটা মূলত হচ্ছে গ্রিটিংস, ঠিক আছে, একটা অভিবাদন। রিনা বলতেছে হ্যালো, মাই নেম ইজ রিনা, আমার নাম রিনা। আর ইউ, তুমি কি, নিউ নতুন, হেয়ার এখানে। আর ইউ, তুমি কি, নিউ নতুন, হেয়ার এখানে, তুমি কি এখানে নতুন। রূপা বলতেছে হাই, আই এম রূপা, আমি রূপা। মাই ফ্যামিলি, মাই আমার ফ্যামিলি, আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভড। এটা কোন প্রকার টেন্স কেউ বলতে পারো? কোন প্রকার টেন্সের মধ্যে পড়ছে এটা? কোন টেন্সে বলা হয়েছে? Present perfect. Perfect tense. প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাজ আছে অক্সিলারি ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে, এখানে হ্যাজ দেওয়া আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে। এবং আরো একটা চেনার জিনিস রয়েছে এখানে, জাস্ট। এই জাস্ট দেখলেও আমরা বুঝবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা মেক করা হয়েছে। তাইলে আমার অর্থটা কেমন আসবে বলো তো? অর্থটা আগের ঘটনা আসবে না, যেহেতু পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তাইলে এমন হবে যে মাই ফ্যামিলি, আমার পরিবার, হ্যাজ জাস্ট মুভড, মাত্রই সরে এসেছে বা এসেছে, টু দিস নেইবারহুড। নেইবারহুড অর্থ কেউ বলতে পারো? প্রতিবেশী। নেইবার মানে হচ্ছে প্রতিবেশী, নেইবারহুড মানে হচ্ছে এই এলাকা, এখানে বলবো আমরা, ঠিক আছে, এই এলাকায় এসেছে নতুন। তাইলে আমার পরিবার খুব, জাস্ট মানে হচ্ছে খুব কাছাকাছি সময়, ঠিক আছে। মুভড এসেছে টু দিস নেইবারহুড, টু দিস এই নেইবারহুড এই এলাকায় খুব সম্প্রতি আমার পরিবার এখানে এসেছে। ওমর বলতেছে এবার হাই রূপা, আই অ্যাম ওমর, আমার নাম ওমর বা আমি ওমর। ইট সিমস, সিমস অর্থ কেউ বলতে পারো? প্রীতম বলতে পারো সিমস অর্থ Yes, sir. কি বলো তো? দেখা। হ্যাঁ, সিমস মানে হচ্ছে দেখানো। এইটা এমন হয় যে ইট সিমস, তোমাকে মনে হচ্ছে বা তোমাকে দেখাচ্ছে, ইউ লাইক, তুমি পছন্দ করো। ইউ মানে তুমি, লাইক মানে পছন্দ করা। তাইলে ইউ লাইক, তুমি পছন্দ করো, রিডিং পড়তে, বুকস, তুমি বই পড়তে পছন্দ করো আমার মনে হচ্ছে। কারণ কি বলতো এই মনে হওয়ার কারণটা কি? এই যে লাইব্রেরিতে আমরা দেখছিলাম যে একটা মেয়ে নতুন মনে হচ্ছে এবং সে কি করতেছে, একটা বই খুঁজতেছে মনে হচ্ছে বুক শেলফে, তাই না? এই জন্য এখানে ওমর বলতেছে যে আমার মনে হচ্ছে, কেন জানি না, আমার মনে হচ্ছে বা এটা দেখাচ্ছে যে তুমি বই পড়তে ভালোবাসো। এবার রূপা বলতেছে ইয়েস, হ্যাঁ, আই লাভ, আমি পছন্দ করি, আই লাভ, আমি পছন্দ করি, রিডিং পড়তে, বুকস, আমি বই পড়তে পছন্দ করি। রিনা বলতেছে এবার হোয়াট কাইন্ড, হোয়াট মানে কি, কাইন্ড কোন প্রকার, অফ বুকস কোন প্রকারের বই, ডু ইউ লাইক তুমি পছন্দ করো, টু রিড পড়তে। টু রিড মানে কি বলতো? আমি এর আগে বলছিলাম টু ইট মানে হচ্ছে খাইতে, টু রিড মানে পড়তে, টু ওয়াক মানে হচ্ছে হাঁটতে, টু স্লিপ ঘুমাতে, আই লাভ টু স্লিপ আমি ঘুমাইতে পছন্দ করি। তাহলে এই যে টু যখন ব্যবহার করা হচ্ছে, প্রত্যেকটা বাক শব্দের বাংলার শেষে হচ্ছে তে যুক্ত আসছে, তে শব্দটা যুক্ত হচ্ছে, বুঝছো? এরপর আমরা দেখি যে এখানে রূপা বলতেছে আই লাভ, আমি পছন্দ করি, টু রিড আমি পছন্দ করি, পড়তে, স্টোরি বুকস গল্পের বই। কি বই? গল্পের বই। তাহলে এটা হচ্ছে রূপা পছন্দ করে। হোয়াট অ্যাবাউট ইউ, ওমর, ওমর কি বলছে যে হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি, কোন বই পছন্দ হয় ওমর, বা তুমি কোন বই পড়তে পছন্দ করো। এরপর ওমর বলতেছে আই এনজয়, আমি পছন্দ করি বা আমি ভালোবাসি, রিডিং বায়োগ্রাফিস। বায়োগ্রাফিস অর্থ কে বলতে পারো? জীবনী। জীবনী। তাইলে আই এনজয়, আমি পছন্দ করি, রিডিং পড়তে, বায়োগ্রাফিস জীবনী, অফ ফেমাস, ফেমাস মানে হচ্ছে বিখ্যাত, পিপল বিখ্যাত মানুষজনের বা বিখ্যাত জনের জীবনী পড়তে আমি পছন্দ করি। এবার রূপা বলতেছে দ্যাট সাউন্ড, দ্যাট এইটা, সাউন্ডস শব্দ বা শোনায়, ওয়ান্ডারফুল এটা চমৎকার শোনায়। উড ইউ লাইক তুমি কি পছন্দ করো,
উড ইউ লাইক, এটা আমরা মুখস্থ করব। উড ইউ লাইক অর্থ কি? তুমি কি পছন্দ করো? আমার সাথে একবার সবাই বলবা, উড ইউ লাইক, তুমি কি পছন্দ করো? Would you like পছন্দ করো? ওকে, তাইলে উড ইউ লাইক, তুমি কি পছন্দ করো? টু শেয়ার, টু শেয়ার মানে হচ্ছে ভাগ করতে বা জানাতে বা শেয়ার করতে। ইয়োর চয়েস, তোমার পছন্দ। রিনাকে বলছে রূপা যে তুমি কি তোমার পছন্দ আমার সাথে শেয়ার করতে চাও বা করতে পারো? এবার রিনা বলতেছে শিওর, নিশ্চয় বা অবশ্যই। আই ফাইন্ড, আমি পছন্দ করি বা আমি পাই। আই ফাইন্ড, আমি পাই সায়েন্স ফিকশন। সায়েন্স ফিকশনের অর্থ কি জানো? বিজ্ঞানের গল্প। হ্যাঁ, বিজ্ঞানের গল্প। এটাকে হচ্ছে এক কথায় বলে কল্প বিজ্ঞান। সায়েন্স ফিকশন মানে হচ্ছে কল্প বিজ্ঞান, কল্পনা মাফিক বিজ্ঞান যেটা তৈরি হয়, ঠিক আছে, যে গল্পগুলা তৈরি হয়। সায়েন্স ফিকশন মানে হচ্ছে বৈজ্ঞানিক গল্পগুলা। ভেরি ইন্টারেস্টিং। আমি, তাহলে রিনা বলতেছে আমি বিজ্ঞানের যে গল্পগুলো আছে এগুলাকে খুব মজার সাথে পাই। ইন্টারেস্টিং মানে কি? অনেক আকর্ষণীয় মনে হয় আমার কাছে, ভালো লাগে আমার কাছে। রূপা বলতেছে ইয়েস, হ্যাঁ। আই এম অলসো ফন্ড অফ। ফন্ড অফ মানে হচ্ছে আমারও পছন্দের। ফন্ড অফ মানে হচ্ছে পছন্দের। রিডিং সায়েন্স ফিকশন, আমিও সায়েন্স ফিকশন অর্থাৎ বৈজ্ঞানিক যে বইগুলো আছে এগুলো পড়তে আমিও পছন্দ করি, আমারও ভালো লাগে। এবার রিনা বলতেছে হ্যাভ ইউ বোরোড। বোরোড অর্থ ধার করা বা নিয়ে আসা বা নেওয়া। হ্যাভ ইউ বোরোড, তুমি কি নিয়েছো অ্যানি বুকস টুডে? অ্যানি কোনো বা একটা, বুক, বুকস মানে হচ্ছে বই, টুডে আজকে, তুমি কি কোনো বই আজকে নিয়েছো? রূপা বলতেছে নো, না। আই কুডন্ট, আমি নেইনি বা আমি পারিনি। ক্যান মানে হচ্ছে পারা, ক্যান থেকে হয়ে যায় কুড, ক্যান কুড। তাইলে আমি পারিনি। কেন পারিনি? এখানে বলা হয়েছে যে আই এম ওয়েটিং, আমি অপেক্ষা করেছিলাম বা করছিলাম ফর দ্য লাইব্রেরি কার্ড, বই নেওয়ার জন্য যে লাইব্রেরি কার্ডটা প্রয়োজন সেটা নেওয়ার জন্য আমি অপেক্ষা করছিলাম। এরপর রিনা বলতেছে ইটস নাইস মিটিং ইউ, এটা তোমার সাথে দেখা হয়ে বা কথা বলে ভালো লাগলো রূপা। এরপর রূপা বলতেছে প্লিজড টু মিট ইউ, আমিও তোমার সাথে দেখা হয়ে অনেক আনন্দ পেয়েছি। টু, আমিও। টু মানে কি বলতো? আই এম অলসো ফাইন মানে আমিও ভালো আছি, অথবা যদি বলি যে আই এম ফাইন টু, আমিও ভালো আছি, তাহলে এই যে আমিও, এইটার কথা অর্থটা এখান থেকে আসে। এরপর বলতেছে উইল ইউ কাম, তুমি কি আসবে? উইল মানে কি আসে বলতো? অর্থ আসে উইল কোন টেন্সে ব্যবহার করা হয়? future? ফিউচার হচ্ছে কোন সময়ের কথা বলে? ভবিষ্যতের কথা বলে। যে আমি খাবো, আমি যাব, আমি পড়বো, আমি লিখবো, এখনো লিখি নাই, আমি লিখবো, মানে হচ্ছে এখনো লেখা হয় নাই, পরের কথা বলা হচ্ছে। এই জন্যই উইল ইউ কাম, তুমি কি আসবা? টু দ্য লাইব্রেরি, গ্রন্থাগারে, টুমরো, আগামীকাল কি তুমি লাইব্রেরিতে আসবা? ওমর বলতেছে ইয়েস, হ্যাঁ। হোপফুলি, আশা করছি। হোপ মানে হচ্ছে আশা, হোপফুলি মানে আশা করছি। আফটার স্কুল, আফটার মানে কি বলতো? পরে। পরে। তাইলে আগের ইংরেজি কে বলতে পারো? বিফোর। তাহলে আফটার হচ্ছে, আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে হচ্ছে আগে। তাহলে হোপফুলি, আশা করছি, আফটার। আচ্ছা, একটু আমাকে সময় দিবা, জাস্ট 1 মিনিট। আচ্ছা, তোমরা আছো? জি স্যার। জি স্যার। Yes sir. তাইলে আমরা দেখি যে ইয়েস, হোপফুলি, আশা করছি, আফটার স্কুল, স্কুল শেষে, উই উইল বি হেয়ার, আমরা এখানে থাকবো। উই উইল, আমরা থাকবো। হেয়ার, উই উইল বি হেয়ার, আমরা এখানে থাকবো। রিনা বলতেছে গ্রেট, চমৎকার বা বাহ, ভালো। সি ইউ টুমরো, তোমাদের সাথে আগামীকাল দেখা হবে। সি ইউ টুমরো।
রূপা অ্যান্ড ওমর, রূপা এবং ওমর। আচ্ছা, আজকে আমরা 2 পয়েন্ট স্টোরিটা পড়লাম আমরা 1.2। এখন একটু তোমাদের সাথে কথা বলা উচিত, যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস। এতটুকু আমি যা পড়াইলাম সবাই কি বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. Okay. Yes, sir. Yes, sir. আচ্ছা, যে ওকে, যেভাবে পড়াইলাম এভাবে পড়াইলে কি ভালো হবে তোমাদের? Yes, Yes, sir. ওকে, Yes, sir. Yes, sir. ওকে, আমরা এইভাবেই পড়বো, বুঝছো? এইভাবে পড়লে আমাদের ভোকাবুলারির যে দক্ষতা এটা আমাদের বাড়বে। আমাদের হচ্ছে গাইডে খুঁজতে হবে না যে এইটার অর্থ কি বা এই ওয়ার্ডের অর্থটা কি, বুঝছো? আমরা এভাবেই আমাদের প্রত্যেকটা ক্লাস এইভাবে আমরা করব। আয়শা তাসনিম, তুমি হ্যান্ড রেইজ করছো, কিছু বলবা? স্যার বড়োর অর্থ কি? আরেকবার। বড় অর্থ হচ্ছে ধার করা। বড় বড় অর্থ হচ্ছে ধার করা। আর বড়োড মানে হচ্ছে আগের কথা বলছে, পাস্ট ফর্মে ওখানে লেখা ছিল বড়োড, বুঝছো? জি স্যার। বড় মানে হচ্ছে ধার করা। এই যে এখানে কই ছিল ওইটা, আমরা যদি একটু দেখি নিচের দিকে, স্যার এটা এই কি যে ধার এইটা। করেছিল হবে? আচ্ছা, এখানে হচ্ছে অর্থ আসবে যে তুমি কি বই নিয়েছো, নেওয়া অর্থে আসবে এখানে, ঠিক আছে? লাইব্রেরি থেকে তো আমরা হচ্ছে বই নিয়ে আসি, আবার সেখানে বই দিয়ে আসতে হয়, তাই না? আমরা হচ্ছে কেমন লাইব্রেরির কথা বলতেছি বলো তো? এখানে পাবলিক লাইব্রেরি, যেখানে হচ্ছে বই পড়তে যায় সবাই, বই কিনতে নয়। আমরা তো হচ্ছে যেগুলো লাইব্রেরি দেখি দোকানে বাজারে, সেগুলো হচ্ছে আমরা বই কিনে নিয়ে এসে বাড়িতে পড়ি, তাই না? আর ফেরত দিতে হয় না আমাদের। বাট এমন লাইব্রেরির কথা বলা হচ্ছে যেখানে এরা প্রত্যেক দিন যায়। এই যে বলছে যে তুমি কি আগে কালকে আবার আসবা, তার মানে কি এখানে প্রত্যেক দিন যাওয়া আসা করে এরা, মানে ওখানে বই পড়ে। এখন ওখানে বই পড়ার যে বিষয়টা, ওখান থেকে বই নিয়ে আসা যায়, ঠিক আছে? আবার বইটা ফেরত দিতে হয়। তো এই যে একটা ধার করার বিষয় না, যখন তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে কোনো একটা কিছু নাও, তাকে আবার ফেরত দিতে হয় না? ধার হিসেবে নিলা, তাকে আবার তো ফেরত দিলা। ঠিক সেম ভাবে বইটা ওখান থেকে নিয়ে আসলা লাইব্রেরি থেকে, আবার দেওয়ার অর্থে মূলত এখানে বড়োড শব্দটা আসছে, ঠিক আছে? তাহলে এখানেও আমরা ধার করার অর্থটা নিতে পারি। Assalamu Okay. alaikum. স্যার, হ্যাঁ বলো। আপনার কয়টা ক্লাস হবে? প্রতিদিন কি একটা ক্লাসই হবে? আচ্ছা, তোমাদের তোমরা হচ্ছে কি কি ক্লাস করবে বলো তো এখানে এই কোচিং এ? ইংরেজি, অঙ্ক, বাংলা, গণিত। আচ্ছা আচ্ছা, তাহলে তোমাদের হয়তোবা আমার সাথে হচ্ছে ইংরেজি ক্লাস করার সুযোগ হবে 2 দিন সপ্তাহে, ঠিক আছে? সপ্তাহে আমি তোমাদের 2টা ক্লাস নেব। এখন তোমাদেরকে রুটিনটা এই কোচিং সেন্টার থেকে তোমাদেরকে দিয়ে দেবে, ঠিক আছে? গ্রুপে পেয়ে যাবা। আজকে যেহেতু প্রথম ক্লাস, আমরা জাস্ট একটু পড়লাম আর তোমাদের সাথে আমি একটু পরিচিত হয়েছি। এখন বলো আমার নাম কি, কে বলতে পারো প্রথমে? রাফিউল ইসলাম। রাফিউল ইসলাম। আচ্ছা, রাফিউল ইসলাম। আচ্ছা, তোমাদের পাশে কারোর গার্ডিয়ান কি বসে আছে? যদি থাকে, আপনারা যদি কেউ থাকেন, তাহলে হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কিছু জানার থাকে বা কোনো কিছু যদি আমার থেকে যদি জানার থাকে আমার ক্লাস সম্পর্কে, আসলে আমি ক্লাস সম্পর্কে যে কোনো কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার করার ট্রাই করব। পারফেক্ট। পারফেক্ট। জি স্যার। জি স্যার। পারফেক্ট। তোমাদের থেকে আগে তাহলে হচ্ছে রিভিউ নেই যে আজকের ক্লাসটা করে কেমন লাগলো। স্যার অনেক মজা। অনেক মজার। আচ্ছা, আমরা মজায় মজায় ক্লাস করব, বুঝছো? আমরা অনেক মজায় মজায় ক্লাস করব। প্রীতম হ্যান্ড রেজ করছো। প্রীতম, স্যার কিন্তু আমাদেরকে ডিরেক্টে পড়তে দিলে ভালো হতো। আচ্ছা আরেকবার বলবা। স্যার, আমার মা কোশ্চেন করেছে। স্যার আসসালামু আলাইকুম, আমি প্রীতমের মা বলছিলাম। জি ওয়ালাইকুম আসসালাম, জি বলেন।
স্যার আজকে ক্লাসটা শুনে আমার কাছে ভালোই লাগলো, মোটামুটি পজিটিভ। কিন্তু এখন আমি বলছিলাম যে ওর যদি কখনো কোনো কোশ্চেন থাকে বা ওদের যে মানে নোট, মানে আপনারা যেটা পড়াবেন কিছু তো নোটস থাকবে যে এইগুলো এইভাবে করো, মানে জি জি সেগুলা ওরা কিভাবে পাবে বা কিভাবে কি করবে? কারণ যখন আপনারা লেকচার দিবেন তখন তো অত দ্রুত হয়তো ওরা লিখে শেষ করতে পারবে না। জি 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 আচ্ছা, তো সেই সেটা ক্ষেত্রে হচ্ছে যে আমরা আমরা অবশ্যই হচ্ছে লেকচার শিট আমাদের থাকবে। আজকে হচ্ছে প্রথম ক্লাস ছিল, অনেকের সাথে হচ্ছে কথা বলা লাগছে, আমার পরিচয় দেওয়া লাগছে, আবার হচ্ছে ওদের থেকে পরিচয় আমি নিয়েছি। তো হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের জন্য আমার নিজস্ব কিছু হচ্ছে লেকচার পিডিএফ থাকবে। তো ওগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে। আমাদের হচ্ছে গ্রুপ যেটাতে যুক্ত আছেন সবাই, সেখানে আমি এই পিডিএফগুলো দিয়ে দেব, এবং হচ্ছে আপনার হচ্ছে যেই বইটা আছে আপনার হাতে সেইখান থেকে আমি পড়াবো, এবং আমার কাছে পিডিএফটা যেখান যেখান থেকে আমি মাত্র পড়ালাম এটা পড়াবো। এবং এই যে প্রত্যেকটা ক্লাস আমি নেব, এই প্রত্যেকটা ক্লাস রেকর্ড থাকবে। এই রেকর্ড ভিডিওগুলা আমি লিংক আকারে গ্রুপে দিয়ে দেব ক্লাস শেষে। ঠিক আছে? আর হচ্ছে যেই লেখার যে বিষয়টা, আমি যখন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো পাবো সেগুলো আমি এখানে লিখবো, ওদেরকেও আমি লেখার জন্য বলবো, তারা লিখবে। এবং যারা যারা লিখতে পারবে না, অবশ্যই তো ভিডিও থাকবে, এবং যারা লিখতে পারবে তাদের প্রত্যেকের প্রতিটা ক্লাসের শেষে তাদের যে নোটটা থাকবে, ক্লাস নোট, সেটা সবাই গ্রুপে শেয়ার করবে। এতে করে হবে কি, যারা লিখতে পারবে না তারা ওখান থেকে আবার লিখে নিতে পারবে। আচ্ছা, আর আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে জি। ওদের তো হচ্ছে স্কুলে মানে সিটি পরীক্ষা শুরু হয়ে যাবে 19 তারিখ আচ্ছা থেকে। তো সেই ক্ষেত্রে যদি অনেক সময় দেখা যাচ্ছে যে হয়তো ক্লাসটা করতে পারলো না, যেমন বিভিন্ন গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেমন অঙ্ক বা বিজ্ঞান, এই ধরনের পরীক্ষাগুলো থাকলে হয়তো ক্লাসটা ও জয়েন করতে পারতেছে না, বা কিছুক্ষণ জয়েন করে পরে বের হয়ে গেল, সেক্ষেত্রে আচ্ছা, সেক্ষেত্রে আসলে হচ্ছে আমরা অনেক স্টুডেন্ট থাকে যে একদিন Hello? ক্লাস করে অনেক পরের দিন হচ্ছে ক্লাসে থাকে না, এমন অনেক স্টুডেন্ট পাইছি আমি। তো আমাদের এখানে যেটা হবে, ক্লাস তো রেকর্ড থাকবে, এই রেকর্ড ক্লাসটা সে করতে পারবে। এবং যদি দেখা যাচ্ছে যে সে একদম ক্লাসে আসতেই পারতেছে না দুই একদিন, অবশ্যই সে হচ্ছে গ্রুপে জাস্ট একটা টেক্সট করবে যে স্যার আমার হচ্ছে এই সমস্যা, এই জন্য আমি সামনের ক্লাসে থাকতে পারবো না, জাস্ট এতটুকুই। আর আমাদের প্রত্যেকটা ক্লাস তো অবশ্যই ভিডিও পাবা, সবাই তা তো ভিডিও অবশ্যই। দেখবা, না, ঠিক আসলে আছে? লাইভ ক্লাস, হ্যাঁ ভিডিও তো অবশ্যই দেখবো, মানে লাইভ ক্লাসটা করার আসলে যেটা মজা, ওটা আসলে ভিডিও দেখে মজাটা মানে ইয়েটা হ্যাঁ পাওয়া হ্যাঁ, যায় এটা না। ঠিক, তো এই এটা জন্য ঠিক। আমি লাইভ ক্লাসটা সাপোর্ট করবো অবশ্যই। জি আচ্ছা জি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। জি, আর কারোর কে বলছিলা? ফরিদা ইয়াসমিন, আর থেকে কে আছো? স্যার সবাই একটু পড়তে দিলে একটু ভালো হইতো। কি করলে আরেকবার বলবা? আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওই বাচ্চাদেরকে যদি সম্ভব হয়, যদিও টাইমিং এর একটা ব্যাপার আছে, ওদেরকে এক লাইন করে পড়াতে পারলে আমার মনে হয় ভালো হবে। আচ্ছা রিডিংটা, আহ, যেহেতু আজকে টাস্কটা ছিল রিডিং এর, তো ওইখানে হ্যাঁ হ্যাঁ, ওরা কতটুকু পারে রিডিংটা করতে, এটা ওদেরকে একটু দেখলে মনে হয় ভালো হবে, যদি আচ্ছা আচ্ছা, পসিবল হয়। কারণ এখানে তো হ্যাঁ অবশ্যই স্টুডেন্টের ক্যাপাসিটি। অবশ্যই আমি এটা করব। আমি এটা করি, আমি যেভাবে পড়াই এটা, আমি জানি না অন্যরা কিভাবে পড়ায়, আমি এভাবেই পড়াই। আমি প্রত্যেকটা স্টুডেন্টকে, অনেক আছে স্টুডেন্ট যারা কথা বলতে মানে কথা বলে না, ঠিক আছে? তো আমি ট্রাই করি যে আপনার প্রত্যেকের কাছ আমার থেকে সেটিংটা কথা ভালো শোনার জন্য। লাগছে, ওদেরকে মাইসেলফ নিছেন, এটা খুবই ভালো লাগছে। হয়তো বা আজকে ক্যামেরার ইয়ের কারণে হয়তো বা আপনি ওদেরকে দেননি, এটা ঠিক জি জি আছে। জি মানে এরপরে ঠিক হয়ে গেলে আমি মানে আমার ইয়ে থাকবে যে ওদেরকে একটু দিবেন পড়তে, জি তাহলে জি, ওরা অবশ্যই ওদের অবশ্যই। জড়তাটা খুব তাড়াতাড়ি কাটাতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। আর কারোর কোন কোশ্চেন আছে? কোনো গার্ডিয়ান বা তোমাদের কারোর থেকে? গেছে গেছে। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? কারোর কোনো কোশ্চেন নাই? কালকে ক্লাস হবে? আচ্ছা, কালকে ক্লাস মেবি তোমাদের অন্য ক্লাস আছে, ইংরেজি না, অবশ্যই ইংরেজি না। তোমাদের থাকতে পারে গণিত অথবা বাংলা, কিছু একটা, ঠিক আছে? তোমাদেরকে হচ্ছে গ্রুপে, তোমরা যে গ্রুপে যুক্ত আছো না, সেখানে তোমাদেরকে
ক্লাস নোটিশটা দেওয়া হবে, বা তোমাদের অনেকে হয়তো পাইছো, কেউ আসো যে ক্লাস নোটিশ পাইছো, যে ক্লাসের রুটিনটা, যে কোন দিন কোন ক্লাস হবে, পেয়েছি। পাইছো? জি। আচ্ছা, আর আমরা তো পাই নাই, আমরা কি করব? আচ্ছা তোমরা একটু হচ্ছে গ্রুপে জাস্ট একটা টেক্সট করবা যে আমরা ক্লাস রুটিনটা পাই নাই, ঠিক আছে? এটা একটু গ্রুপে টেক্সট করবা। ওকে স্যার। ওকে, তাহলে হচ্ছে আজকে আমাদের প্রথম ক্লাস ছিল, এবং প্রথম ক্লাসে তোমরা সবাই যুক্ত হয়েছিলা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথম ক্লাস আজকে তোমাদের সাথে যুক্ত হয়ে বা তোমাদের সাথে কথা বলে অনেক ভালো লাগছে। তোমরা অনেক অ্যাক্টিভ আছো, বুঝছো? অনেক ব্যাচ আমি পাইছি যে যারা হচ্ছে কথা বলে না, দু একজন থাকে, বাট তোমাদের ব্যাচটা আমার কাছে ভালো লাগছে। তোমরা মোটামুটি সবাই কথা বলতেছো, পজিটিভ একটা সাইন, খুব ভালো জিনিস। তো আমরা হচ্ছে আজকে যেরকম ক্লাস করলাম, শুধুমাত্র আজকেই নয়, আমি নেক্সট ক্লাস থেকে আমাদের তো হচ্ছে এই যে পরিচয়, আজকে যেমন হচ্ছে পরিচিত হয়েছি, তোমাদের থেকে পরিচয়টা নিছি, এরকম কিন্তু পরিচয় আমি নিব না। আমি পরিচয়টা নিব যেমন হচ্ছে তোমাদেরকে প্রশ্ন করলাম কোনো একটা কিছু, আমি তোমাদেরকে রিপিট করব, কে বলতে পারবা? যদি বলতে পারো অবশ্যই তার নামটা আমি শুনবো। এই যে নামটা শুনলাম, তার নাম কিন্তু আমার মুখস্থ হয়ে যাবে, বুঝছো? তাইলে তোমাদের উচিত আমাকে তোমাদের নামটা মুখস্থ করানো, বুঝছো? এই যে আজকের ক্লাসে প্রীতম আছে এখানে, তারপর হচ্ছে প্রীতমের নামটা আমার মুখস্থ হয়ে গেছে, কারণ কি? প্রীতম আমাকে বেশ কয়েকটা অ্যান্সার করছে, আমি কোশ্চেন করছি, প্রীতম আমাকে অ্যান্সার ডেলিভার করছে। এই যে করার জন্য তার নামটা আমার মুখস্থ হয়েছে। এখন আমি চাইবো যে তোমাদের প্রত্যেকে অ্যান্সার করবে এবং আমি প্রত্যেকের নামটা মুখস্থ করব, বুঝছো? সেটা হইতে পারে ভুল, আমি কোশ্চেন করব, মনে করবা না যে আমি ভুল বললে কি হবে। ভুল বলার জন্য এখানে আসছো, আমরা শেখার জন্য আসছি, তাই না? আমরা শিখবো, ভুল করব, আমরা একজন ভুল করব, বাকিরা সবাই শিখবো। শুধু যে ভুল করবে সেই শিখবে না, বাকিরা সবাই শিখবে। সো আমরা অ্যান্সার করব, হোক সেইটা সঠিক অথবা সেটা ভুল, বুঝছো? চুপ করে থাকা যাবে না ক্লাসে। তাহলে আজকে আমাদের ক্লাস টাইম শেষ। আমরা নেক্সট ক্লাস থেকে একদম শুরু থেকেই সবাই আসার ট্রাই করব। একদম আমাদের ক্লাস কিন্তু শুরু হবে 9টায়। সো একদম 9টাতে তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে ক্লাসে বসে পড়বা, ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।